আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় 2025 সালের দাখিল পরীক্ষার্থী ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমি একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের আগামীকাল পরীক্ষা আছে, কোরআন মাজিদ পরীক্ষা। তো এই পরীক্ষায় 3 ঘন্টা সময় তোমাদের জন্য বরাদ্দ থাকবে। এই 3 ঘন্টা সময় আমরা পরীক্ষার হলে বিভিন্নভাবে কিছু সময় নষ্ট করে ফেলি। আমরা প্রপারলি 7টা সিকিউ এবং 30টা এমসিকিউ মিলে আমরা টোটালি 100 মার্কের অ্যান্সার লিখতে পারি না। সেটা আমরা শেষে সময় পাই না আর কি লেখার। তো আমি সেজন্য তোমাদের জন্য 3 ঘন্টা সময়কে একটু ভাগ ভাগ করে কোন প্রশ্নতে কত মিনিট সময় দেওয়া যায়, এমসিকিউতে তোমরা কত মিনিট সময় দিবা, এটা আমার আইডিয়া অনুযায়ী আমি যেভাবে পরীক্ষা দিতাম আর কি, সেভাবে আমি তোমাদেরকে একটু পরামর্শ দেওয়ার জন্য আর কি বলছি। এখন এর থেকে তোমরা যদি ভালোভাবে তোমাদের মনের মতো করে যদি বানিয়ে নিতে পারো, সময়কে মেনটেন করতে পারো, তাহলে সেভাবে করে নিও। তো আমি জাস্ট ধারণাটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখান থেকেই ধারণাটা নিয়েই তোমরা ইনশাল্লাহ 7টা সিকিউ এবং 30টা এমসিকিউর অ্যান্সার দিতে পারবা। আশা করা যায় তোমরা 100 মার্কের অ্যান্সার দিয়ে লাস্টে 5 মিনিট সময় তোমরা রিভাইজ দেওয়ার জন্য পাবা। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। এখানে এমসিকিউকে রাখছি আমি, এখানে এমসিকিউকে রাখছি 10টা থেকে 10টা 32। তোমরা এমসিকিউর জন্য 30 মিনিট সময় পাবা। আমি এখানে তোমাদের জন্য 10টা থেকে শুরু 10টা 32 পর্যন্ত তোমরা এই সময়টুকু এমসিকিউতে দিবা। আশা করা যায় বুঝতে পারছো। তাহলে 10টা থেকে 10টা 32 পর্যন্ত এমসিকিউতে সময়টা দিতে হবে। এবং সিকিউ সিকিউ 10টা 32 থেকে তোমরা যখন সিকিউ প্রশ্নপত্রটা তোমরা পাবা, তখন 10টা 32 থেকে 10টা 35 পর্যন্ত তো তোমরা যখন সিকিউর প্রশ্নপত্রটা পাবা হাতে, তখন তোমরা 3 মিনিট টাইম নেবা। কেন টাইম নিবা? সকল সৃজনশীল একবার পড়বা, যে তোমার কোন প্রশ্নটা সবথেকে ভালো হবে, তুমি ভালোভাবে কোন প্রশ্নটার প্রপারলি তুমি অ্যান্সার দিতে পারবা, সেই প্রশ্নটা তুমি আগে লিখবা। ঠিক আছে? তারপরে কোনটা পারবা, তারপরে কোনটা পারবা, এভাবে তুমি দেখে দেখে যেটা সবথেকে ভালো সেইটা আগে লিখবা, তারপরে যেটা ভালো হবে তারপরে সেটা লিখবা, তারপরে যেটা ভালো তারপরে সেইটা লিখবা। এভাবে ধাপে ধাপে প্রশ্নগুলোর অ্যান্সার শেষ করবা। তো 10টা 32 থেকে 10টা 35 পর্যন্ত সকল প্রশ্নগুলো তুমি একবার পড়বা। ওকে, আর মার্ক করে রাখবা কোনটা আগে কোনটা পরে তারপরে কোনটা লিখবা, এটা মার্ক করে রাখবা। সিকিউ, এখন আসি সিকিউ। প্রথম সিকিউটা তুমি লিখবা, এই যে প্রথম সিকিউটা তুমি লিখবা 10টা 35 থেকে লেখা শুরু করবা 11টা পর্যন্ত। তার মানে এখানে তুমি 25 মিনিট পাচ্ছ। প্রথম সিকিউটা তাহলে তুমি 25 মিনিটে লিখবা। ঠিক আছে? এটা কেন 25 মিনিটে লিখবা? প্রথম সিকিউটা তুমি যখন লিখবা তখন তুমি সুন্দর করে লিখবা, হাতে লেখা ভালো করে ক্লিয়ার করে কাটাকাটি না করে সুন্দর করে। যে প্রশ্ন তোমার সব থেকে ভালো হবে সেই প্রথম সৃজনশীল, সেটা হতে পারে 7 দাগ, সেটা হতে পারে 5 দাগ, যে কোনো দাগ হতে পারে, সেটা তুমি লিখবা। কয় মিনিট? 25 মিনিট লিখবা। হাতে লেখা ভালো করে লাইন সোজা করে সুন্দর করে লিখবা। 25 মিনিটের ওভারে যাবা না, 25 মিনিট পার করবা না। ওকে, দ্বিতীয় সৃজনশীলে আসি আমরা এবার। দ্বিতীয় সৃজনশীলটা তুমি লিখবা 11টা থেকে 11টা 22 পর্যন্ত। তাহলে দ্বিতীয় সৃজনশীলে তুমি সময় পাচ্ছ 22 মিনিট। কয় মিনিট সময় পাচ্ছ? 22 মিনিট। প্রথম সৃজনশীলে তুমি 25 মিনিট সময় দিবা, দ্বিতীয় সৃজনশীল 22 মিনিট সময় দিবা। তো এখন আমরা তৃতীয় সৃজনশীলটা দেখব। তৃতীয় সৃজনশীলটা তোমরা হচ্ছে 11টা 22 থেকে 11টা 41 মিনিটে শেষ করবা। 11টা 22-এ শুরু করবা, 11টা 41 মিনিটে শেষ করবা। তাহলে তুমি এখানে সময় পাচ্ছ কয় মিনিট? 19 মিনিট সময় পাচ্ছ। তাহলে তৃতীয় সিকিউতে তুমি সময় পাচ্ছ টোটালি 19 মিনিট। চতুর্থ সৃজনশীল সেমভাবে তুমি সময় পাবা 19 মিনিট। চতুর্থ সৃজনশীল 11টা 41 থেকে লেখা শুরু করবা, 12টায় শেষ করবা। এখন এর ভিতর তোমার যদি ঘ দাগ অর্ধেক হয়, তোমার 41 থেকে শুরু হয়েছে চতুর্থ সৃজনশীলটা, তোমার 12টা বাজছে, তখন তোমার ঘ দাগের অর্ধেক শেষ হয়েছে, এখনও পুরোপুরি শেষ হয়নি, তুমি ওইখানে রেখে দিবা। ঠিক আছে? আর লিখতে যাইবা না, তুমি হচ্ছে পঞ্চম সৃজনশীলটা স্টার্ট করবা। তো পঞ্চম সৃজনশীল তুমি লিখবা
12টা থেকে 12টা 19 মিনিট পর্যন্ত। এখন শেষে যে সময়টা বেঁচে যাবে ওই সময় যদি কোথাও তোমার থেকে যায় তখন তুমি ওটা লিখে দিবা, ঠিক আছে? আগে প্রতিটা দাগে তোমার অ্যান্সার দিতে হবে, প্রতিটা দাগে তোমার অ্যান্সার আগে দিতে হবে। তারপরে যদি সময় থাকে যে 5 মিনিট আমি রাখছি, এই 5 মিনিটে তোমার যদি কোথাও থেকে যায় সেখান থেকে একটু লিখে দিতে পারো। ওকে, পঞ্চম সৃজনশীল তাহলে লিখবা 12টা থেকে শুরু করবা, 12টা 19-এ শেষ করবা। তার মানে তুমি পঞ্চম সৃজনশীলের সময় পাচ্ছ 19 মিনিট। ওকে, এখন ষষ্ঠ সৃজনশীল 12টা 19 থেকে শুরু করবা, 12টা 38-এ শেষ করবা। তার মানে তুমি ষষ্ঠ সৃজনশীলও সময় পাচ্ছ 19 মিনিট। ওকে, সময় পাচ্ছ 19 মিনিট। 19-এ শুরু করবা এবং 38-এ শেষ করবা। 19-এ শুরু, 38-এ শেষ। তার মানে ষষ্ঠ সৃজনশীল তুমি পাচ্ছ 19 মিনিট। সপ্তম সৃজনশীলটা তুমি শুরু করবা 12টা 38 থেকে 12টা 55 মিনিট পর্যন্ত। তার মানে তুমি এখানে সময় পাচ্ছ 18 মিনিট। 18 মিনিট সময় পাচ্ছ। ওকে, তাহলে এখানে 18 মিনিট সময় পাচ্ছ, 18 কি 17 মিনিট সময় পাবা তুমি সপ্তম সিকিউটা লেখার সময়। তো এখানে 17 মিনিটেই তুমি এটা লিখবা। এটা তোমার অত ভালো করে লেখার দরকার নাই, তবে 17 মিনিটে যেভাবে তোমার সম্ভব হয় এটা লিখে শেষ করবা। ওকে, 17 মিনিটে এটা যখন শেষ করবা তখন তোমার বাজবে 12টা 55। তার মানে তোমার হাতে এখনও সর্বশেষে তোমার হাতে 5 মিনিট সময় থাকবে। এই 5 মিনিট সময় অনেক ইম্পর্টেন্ট। তুমি হাতে 5 মিনিট সময় রেখে দিবা। আমি বারবার বলছি তুমি হাতে 5 মিনিট সময় রেখে দিবা মিনিমাম। এই 5 মিনিটে তুমি কি করবা? 5 মিনিটে তুমি পুরা খাতাটা রিভাইজ দিবা। তুমি রোল নাম্বার ঠিক লিখছো কিনা, রেজিস্ট্রেশন নাম্বার ঠিক লিখছো কিনা, সাবজেক্ট কোড, তারপর হচ্ছে তোমার প্রশ্নপত্রের কোড, এগুলো ঠিকঠাকভাবে পূরণ করা আছে কিনা ওইটা একটু রিভাইজ দিবা। প্লাস পুরো খাতাটা কোথায় দাগ নম্বর তুমি এলোমেলো করছো কিনা, কোথাও তোমার সমস্যা আছে কিনা, এটা তুমি 5 মিনিটে পুরো খাতাটা রিভাইজ দিবা। আশা করি বুঝতে পারছো। এখন ওই যে বলছিলাম যে যদি তুমি একটা প্রশ্ন লেখা শুরু করো 11টা 41 থেকে, তাহলে তুমি শেষ করবা 12টায়। 12টার ভিতরে তুমি কিভাবে লিখবা সেটা তুমি ঘড়ি দেখবা, লিখবা, ঠিক আছে? সময় নষ্ট করা যাবে না, এদিক ওদিক খেয়াল করা যাবে না। তুমি প্রতিটা দাগের যদি অ্যান্সার দিতে পারো, প্রতিটা দাগে তুমি যদি অ্যাটেন্ড করতে পারো তাহলে তুমি পুরা 100 মার্কের অ্যান্সার দিতে পারবা আশা করা যায়। তো 5 মিনিট আমি বারবার বলছি 5 মিনিট হাতে রেখে দিবা খাতাটা রিভাইজ দেওয়ার জন্য। আশা করি তোমরা হচ্ছে আমার এই ছোট্ট প্রসেসটাকে ইনশাল্লাহ তোমরা বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালোভাবে পরীক্ষা দাও। সবাইয়ের প্রতি শুভকামনা রেখে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।